কবি বলে আস্তে আস্তে ভক্ত কবি বললেন সোনার গোল পেয়েছি ছেড়ে দেবো না, হ্যাঁ এই ঈদ মাঝারে রাখিব ছেড়ে দেবো না। তো সকলের সঙ্গে সঙ্গে আমার ঈশ্বর বিরাজমান সকল জীবের মধ্যে সমান। তাই আমার দিদিকে যখন পেয়েছি, যতদিন যতদিন যেতে চাইলো ছেড়ে দেবো না। তাই সবাই মিলে হাত উঁচু করে হাত পারি, পেয়েছি সোনার গোল, পেয়েছি আমরা সোনার দিদি। হ্যাঁ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। এখনই আমাদের গোবিন্দের শ্রী ভগবানের সুধার और भी बहुत कुछ काम करेंगे तो, लेकिन मैं पत्ती तोड़ के लिखूँ का बागानी नहीं ढुकबो ने कहाँ से पत्ती लिख के तो हुआ सब चीज है, हुए मैं नहीं ढुकबो हमें कहाँ से लेके आएंगे, ठीक है ना। तो ज़्यादा समय नहीं लेबू, सब कोई हमरे नरेंद्र मोदी के সঞ্জয়দা বলি দি আমি দিদির সাথে আছি, এখন কথা বলে যাচ্ছি, এসে গেছে আমি দিদির সাথে যাচ্ছে না কেন আসছে লোকের চ্যাটার্জি জিন্দাবাদ, লোকের চ্যাটার্জি জিন্দাবাদ। একটু জায়গাটা বড় করুন, হাত ঢোকাবেন না কেউ। সাইডে 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 এই শুনুন না বিজেপি জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। भारी मतों से वोट दे, वोट दे, वोट दे। गवर्नमेंट को भारी मतों से विजय कराएं। वंदे मातरम, वंदे मातरम। प्रधानमंत्री जी जिंदाबाद, जिंदाबाद, जिंदाबाद। प्रधानमंत्री जी जिंदाबाद, जिंदाबाद, जिंदाबाद। श्रीरामपुर लोकसभा से गवर्नमेंट को विजय कराएं, विजय कराएं, विजय कराएं। श्रीरामपुर लोकसभा केंद्र से गवर्नमेंट को विजय कराएं, विजय कराएं, विजय कराएं। श्रीरामपुर लोकसभा केंद्र से गवर्नमेंट को विजय कराएं, विजय कराएं, विजय कराएं। वंदे मातरम, वंदे मातरम। ममता बनर्जी जिंदाबाद, जिंदाबाद, जिंदाबाद। प्रधानमंत्री जी जिंदाबाद। नতুন भारत गढ़তে দিন, নতুন भारत गढ़তে দিন। ভারত মায়ের ডবল ছেলে করেন নাকি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। ভারত মায়ের ডবল ছেলে করেন নাকি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। শ্রীরামপুরে জিতবে কে? শ্রীরামপুরে জিতবে কে? বন্দে মাতরম, বন্দে মাতরম। জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। প্রবাসী মানুষ জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। 6 মে আসছে দিন, মা বোনেদের বলে দিন, শ্রমিক কৃষকদের বলে দিন, ছাত্র যুবকদের বলে দিন, বন্দে মাতরম, বন্দে মাতরম। প্রবাসী জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। প্রবাসী মানুষ জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। 6 মে আসছে দিন, নতুন ভারত
তাই আপনাদের সকলের প্রিয় প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় করছেন আপনাদের আশীর্বাদ প্রার্থনায় হাত তোলেন ইয়াগাজি বা আপনার মন্দিরে যে আসা উদ্দেশ্য করে চাদর ছড়াচ্ছে আমি যে নিয়েতেই আপনার দরবারে এসে ইয়া হুজুর আপনি দোয়া করুন এনার হার সুরেশানি নিয়েতেই আপনার দরবারে এসে আল্লাহ দোয়া করুন পূর্ণ করে দেয় ইয়া আপনি দস্তগীর ইয়া হাজা মহিনা দিচ্ছে আল্লাহ মুসলিম ছোটবেলা है और बढ़ी वोट कर पीछे और फिर
सब चीज कर सुविधा हो काम लेकिन जाक लेकिन छुआ पुता लेकिन स्कूल आगे से वोट देते हमनी कर आगे कितना हाजिरी है बागान हाजिरी एखन देखा बागान हाजिरी कितना है बहुत हमनी मान जी और दशरथ तिर्की के वोट देख लगी इस सुविधा पार्क लेकिन बागान में हाजिरी लेकिन हर चीज लेकिन 176 है स्कूल बस तो कन्यासरी हमार एमपी का बोहरिया है किया हाँ एमपी के वोट देख लगी ममता बनर्जी के हाथ के सकत करे लगी सरकार रखे लगी हाम्रो मेन मान्छे लगाएन भने त मजा आउँदैन फर्दी मसला है यहाँ लगा आगे बाइक में जाती नहीं हमें रे संगे तो देते ओए দশরথ তির্কি মিসেস আমি আজকে প্রচারে বেরিয়েছিলাম বেরিয়ে দেখলাম সব মহিলারা খুব মানে মনোযোগ দিয়ে সব সাড়া দিচ্ছেন তার জন্য আমি খুব খুশি আমরা নিশ্চয়ই জিতবো এটা আমার মানে দৃঢ় বিশ্বাস অনেক অনেক ভোটে জয়যুক্ত হয়ে আমরা বেরিয়ে যাব এটা আমি নিজের থেকে অনুভব করতে পারছি আর শঙ্কর বাগানে পুরো প্রচার করলাম সব কর্মীদের সাথে আমি ঘুরলাম গিয়ে ওদের সঙ্গে দেখা করলাম ওরাও খুব আগ্রহী আমাদেরকে সাড়া দিয়েছেন আমি এটাতেই দৃঢ় বিশ্বাস যে আমরা নিশ্চয়ই অনেক অনেক ভোটে জয় আবার ফিরবো আবার দশরথ বাবু আবার এমপি হবেন এটা 100% গ্যারান্টি দিয়ে বলছি जय हिंद वंदे मातरम माँ माटी माने जिंदाबाद ममता बनर्जी जिंदाबाद कर बीजेपी कमल फूल कर टिकट में लड़ा था 11 तारीख कर टिकट में हरिपालिका में एमपी है एमपी बैठिए दोनों कर फैसला करे कोला मोहे को तो क्या होता है दो जन बात करेंगे बोला दे बोला क्या माने बोला खाता निकाल दे नहीं राज खाता निकाल दे दादा भाई मन है अरे बार चाय पानी पी के जाते थे गद करवा दे के जे हमर मेटली कर जे जन्मल करम नेता से के चाय पानी बगान में के पिए তোমার ঢুকতে কেন সাইকেল লাগবে না সাইকেল এ দিদি আরেকটা সাইকেল আছে সুসিদি ও সুসিদি বলছি ও সুসিদি সুসিদি ও সুসিদি আরে তুমি ও সুসিদি भारत माता की हुगली लोकसभा जीत चुके वोट 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 दिन वोट 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 दिन वोट 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 दीदी हाथ दीदी हाथ दीदी ওপারটা যান সাইডে পড়ে
विशेष गरेर अब यो देशलाई बचाउनुको लागि राष्ट्र हितको चाहिँ नरेन्द्र मोदी बहुत कुछ देवा थे 2 रुपया किलो वाला है ना नरेंद्र मोदी को प्रधानमंत्री बनाते हैं और 2019 में फिर से दिल्ली का सब घर में हर योजना मोदी का हर योजना हम लोग घर घर तक पहुंचाने सकेंगे। यही उद्देश्य लेके हम लोग निकले हैं वोट का प्रचार में। इस बार आप लोग भारी मत से कमल छाप में वोट देके जिताइए। अवश्य हम लोग का विकास घर घर तक हर उन्नति पास आए हैं और आप लोग एकदम तन मन लगा के हम लोग काम करेंगे सब मिलजुल के। अकेले जोन बारला नहीं, हमारा पूरा कार्यकर्ता है, सब मिलकर काम करेंगे। अवश्य ही हम लोग जीतने जा रहे हैं। आज मैं मेटेली ब्लॉक में मैं प्रचार करने निकला हूँ। स्टार्टिंग हम लोग इंगडोंग बागान से शुरू किया, चालसा, आज अभी इंगू लास्ट बॉर्डर भूटान बॉर्डर के पास हम आए हैं कि यहाँ के रास्ता इतना खराब, इतना बर्बाद, सालों साल से यहाँ टीएमसी सरकार, कांग्रेस सरकार, यहाँ पर एमएलए एमपी जीत के रास्ता इतना बर्बाद है कि लोग परेशान हैं और यही हिसाब से कैंपेनिंग कर रहे हैं और लोग का इतना सहारा मिल रहा है कि आने वाला 2019 हम लोग एमपी जीतने जा रहे हैं। और सबसे पहले मैं इस क्षेत्र में आया हूँ, मुझे बहुत दुख के साथ कहना पड़ रहा है कि इतना रास्ता, इतना रोड इतना खराब कि लोग परेशान हैं। यहाँ अगर बीमारी को ले जाएंगे तो आधा रास्ता में ही वो देहांत कर जाएगा, इस ऐसे रास्ता है। तो श्रमिकों से बात करने के बाद आप लोग को क्या क्या महसूस हो रहा है कि ये लोग आपको वोट देंगे कि नहीं देंगे? श्रमिकों का पूरा विश्वास है कि अगर करेगा तो जोन बरला ही करेगा, हर अन्यथा दूसरा कोई नहीं करेगा। इतने सालों जीत कर गया टीएमसी भी, कांग्रेस भी, सीपीएम भी, उन्होंने आज तक इस रास्ता को व्यवस्था नहीं किया, इसीलिए वो कांग्रेस, सीपीएम, टीएमसी को वोट नहीं देंगे। वो नरेंद्र मोदी की हुई वोट देंगे और नरेंद्र मोदी को ही प्रधानमंत्री बनाएंगे। यही उन्होंने आज बात कही। अलीपुरद्वार में आपका क्या मतलब है कि कितना वोट से आप लीड करेंगे? 2 लाख वोट से हम लीड करेंगे। तो जौन सुना गया है कि नगरकाटा से आदिवासी का एक निर्दल प्रार्थी गया है, तो आपको क्या लगता है कि ये टीएमसी का चाल है उसको खड़ा करने के लिए? देखिए कौन खड़ा है नहीं खड़ा है वो टीएमसी का पता नहीं, ये इसके मैं कोई वक्तव्य नहीं देना चाहता हूँ। ये इससे हमें कोई फर्क पड़ने वाला नहीं, लेकिन ये आपको ऐसा लगता है कि वो जो निर्दल प्रार्थी खड़ा किया था ना आदिवासी हिसाब से नहीं, वो एक राजनीतिक पार्टी से खड़ा किया गया है, तो उसका प्रभाव आपका नहीं पड़ेगा? कुछ नहीं पड़ेगा। পিছনটা ফাঁকা রাখো দিদি, পিছনটা ফাঁকা রাখো।
চাষিরা ওখানটা বসো। পিছনটা ফাঁকা রাখো না। জায়গাটা বড় করে। এই দিদি বাচ্চা নিয়ে সামনে আসুন, সামনে আসুন। হাতটা সরান, পিছনটা ফাঁকা করো, এসে করবো। এই পিছনটা ফাঁকা করে এসে কর। সিপিএম ছিল অনেক ভালো ছিল, এর থেকে সিপিএম অনেক ভালো ছিল। ওখানটা করো না। বাড়ির লোক বৌদি বসুন, এই কাপড়গুলো সরিয়ে দাও না। আপনি হাতটা বাড়াবেন না, হাত বাড়াবেন। কাঁচের গ্লাস থাকলে কাঁচের গ্লাসে দিও। ছোলা ছোলা মনে জলের ছবিটা নে। বিদ্যুৎ বনমালীদা, 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 ও ওই সাইকেলগুলো বার করো, বার করো, ডাবটা দিয়ে দিও, ডাবটা দিয়ে দাও। বিদ্যুৎ, কি হলো? এক সেকেন্ড, ডাব দুটো দিয়ে দাও। ডাব আমরা সরে যাই, চলে যাও। এই হাতে তোলা, হাতে তোলো। ও ফাটিয়ে দিয়েছে। যাবো না আমি সব আপনি আসুন না, আপনি তো আগে আসুন। তারা অবহেলিত, তারা নিপীড়িত, তারা গত 7 বছরে কিচ্ছু পায়নি। তাদেরকে দেখিয়ে, সামনে দেখিয়ে তাদেরকে দিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হয়েছেন, কিন্তু তাদের জন্য কিছু ভাবেননি। তাদেরকে সিঁড়ি হিসাবে ব্যবহার করা হয়েছে। এবং আজকের পর্যন্ত দাঁড়িয়ে এই মহিলা বয়স্ক এরা দাঁড়িয়ে আছেন, আমি জানি না এনাদের বয়স হয়ে গেছে, ওনার 80 বছর বয়স, আজকে কোনো ভাতা পাওয়া, কোনো কিচ্ছু পায়নি। এমনকি রাস্তাঘাট দিয়ে আসছি, সেখানে বলছে বর্ষাকালে নৌকা যায় এবং জল নেই, কিচ্ছু নেই, শিল্প নেই, কৃষিও নেই, নাথিং। এইসব মানুষের জন্য একদম বেইমানি করেছে, চাষিদের সাথে বেইমানি করেছে। কদিন আগে আমরা দেখেছি সিঙ্গুরের নাকি চাষিদেরকে জমি ফিরিয়ে দেওয়া হচ্ছে, ওই সামনাসামনি টিভির ক্যামেরার সামনে কাগজ দেখানো হয়েছে এবং সেই বীজ ছড়ানোর মতন করে নাটক করা হয়েছে। সর্ষে ছড়ানোর মাধ্যমে সর্ষে ছড়াচ্ছেন, সুজলাং সুফলাং শস্য শ্যামলাং হবেন, তার কিচ্ছু হয়নি। কারণ একটা শিল্প যদি তৈরি করার কিছু থাকে, সেখানে কেমিক্যাল দিয়ে সেই জমিটাকে শিল্পের জন্য উপযুক্ত করা হয়, সেখানে নতুন করে চাষ করা যায় না। যেহেতু কৃষকরা এগুলো বুঝতে পারবে না, তাদেরকে ভুল বুঝিয়ে এইসব নাটক করা হয়েছে। দাঁড়ালেন এবার নির্বাচনে, আপনি কি প্রতিশ্রুতি রাখছেন? আমি এইটুকুই প্রতিশ্রুতি রাখছি যে তাদের অন্তত মিনিমাম জিনিসটুকু দেওয়া হোক। তারা তো বিশাল কিছু চাইছে না, তাদের অধিকারটা তারা চাইছে, তারা ভাতা চাইছে, তারা রাস্তাঘাট ঠিক করা চাইছে, আজকে বিধবা ভাতা থেকে শুরু করে তারা বাড়ি চাইছে, প্রধানমন্ত্রী আবাস যোজনা তারা বাড়ি চাইছে। এক একটা বাড়ির কি অবস্থা, যাদের 3-4 তলা তৃণমূলের লিডাররা আছেন তারা 5 তলা 6 তলা বাড়ি করে নিচ্ছে, আর যাদের বাড়ি পাওয়ার কথা তারা বাড়ি পাচ্ছে না। তাদের বাড়ি দেওয়া, তাদের শৌচাগার দেওয়া, তাদেরকে গ্যাস দেওয়া, গ্যাস যে ফ্রি কানেকশন আছে সেই উজ্জ্বলা যোজনায় দেওয়া, মোটামুটি কেন্দ্রের প্রকল্পগুলোকে তাদের হাতে পৌঁছে
পৌঁছে দেওয়া, এছাড়া চাষিদের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যে কিষাণ বিকাশ যোজনা যেগুলো করেছেন তাদেরকে পৌঁছে দেওয়া। আজকে প্রত্যেকটা চাষিদের জন্য উনি কদিন আগেই একটা বিরাট প্রকল্প লঞ্চ করেছেন, প্রত্যেকটা চাষির অ্যাকাউন্টে টাকা চলে যাওয়ার জন্য করেছেন, সেইগুলো পৌঁছে দেওয়া। কেন তারা পাবে না? আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সারাক্ষণ ধরে কেন্দ্রকে মোদীজিকে আক্রমণ করে 5 বছর উনি কাটিয়ে দিলেন। উনি আক্রমণ করবেন তো চাষিরা কি করেছে? চাষিরা কি করেছে? চাষিরা কি প্রতিদিন ওনার সঙ্গে দেখা পাচ্ছেন? উনি নিজেদের মধ্যে লড়াই করতে গিয়ে অবহেলিত হচ্ছেন, অবজ্ঞা করছেন চাষিদেরকে, সাধারণ মানুষকে, গরিব মানুষকে। তাদের সেই অধিকারটা নিয়ে নেওয়ার ক্ষমতা তাদের প্রত্যেকের আছে। আমি তাদের পাশে থেকে লড়াইটা করতে চাই। আপনি যদি আজকে শিল্পকে গুরুত্ব দেবেন না কৃষিতে, আপনি জিতলে নির্বাচিত হলে শিল্পকে না কৃষিকে গুরুত্ব দেবেন? দুটোকে গুরুত্ব দেওয়া উচিত। আজকের যেটা যেমন সিঙ্গুরের কৃষিটাও যেমন দরকার আছে, যারা কৃষক যারা চাষ করতে চায় এবং তাদের পরের জেনারেশন যারা রয়েছে তাদের কৃষকদের প্রত্যেক বাবার নিজের স্বপ্ন থাকে যে তাদের ছেলেমেয়েরা কোনো একটা জায়গায় কাজ করুক, তারা পড়াশোনা শিখছে, তারা কাজ করতে চায়, তারা ফ্যাক্টরিতে কাজ করতে চায়, শিল্পও দরকার আছে। দুটোকে একসাথে ব্যালেন্স করা উচিত, তাহলে প্রত্যেকটা মানুষ খুশি থাকবে। সিঙ্গুরে প্রথম দিন আপনি প্রচারে এলেন, প্রথম দিনের প্রচারে শুরুতেই দেখা গেল বিশৃঙ্খলা। কোথায় বিশৃঙ্খলা? যাবেন সেটা ঠিক করতেই 10-15 মিনিট কেটে গেল ওখানে দাঁড়িয়ে। না না, এটা তো নিজেদের চলেই সারাক্ষণ ধরে, এটা বিশৃঙ্খলা বলবেন না। এত লোক একসাথে মানুষকে দেখতে আসছে, ভারতীয় জনতা পার্টিকে সবাইকে চাইছে যে এখানে তো কোনো পার্টি পৌঁছতে পারেনি, এদের কাছে কেউ পৌঁছেনি, দূর থেকে শুধু আশ্বাস দিয়ে গেছে। মানুষকে দেখতে পেয়ে তারা উৎসাহিত হয়েছে। সব মানুষকে নিয়ে চলার জন্যই আমাদেরকে একটু সবাই জন্য ওয়েট করতে হবে। 100% নিশ্চিত সিঙ্গুর বিধানসভা থেকে ভারতীয় জনতা পার্টি জিতছে, এটুকু আপনাদের বলতে পারি। ভারত মাতা কি। দেশ থেকে বিদেশ, জেলা থেকে ব্লক, রাজনীতি, খেলা, বিনোদন সমস্ত খবরে টাটকা আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল হলদিয়া লাইভ।